তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান। এ সুলাইমান তিনি তাকায়া দেখতে পাইলেন এত বড় সিংহাসন, তিনি লইয়া যখন উড়াল দিতেছেন, নিচের মধ্যে একজন কৃষি মানুষ কৃষি কাজ করে, তিনার কুদালের এই কৃষি কাজ করার মধ্যখানে দিয়া তাকায়া দেখতে পাইলেন আকাশের মধ্যে এত বড় একটা সিংহাসন দেখা যায়। এই সিংহাসন দেখিয়া কৃষক মানুষ তার জবানে বললেন সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কৃষক সুলাইমান নবীর প্রায় 27 মাইল লম্বা এত বড় সিংহাসন দেখিয়া বললেন সুবহানাল্লাহ। আল্লাহর এত বড় আশ্চর্যান্বিত সৃষ্টি যখন তিনি দেখলেন, এই দেখিয়া সুলাইমান পয়গম্বরের কাছে এই বাতাসের সাহায্যে সুবহানাল্লাহর আওয়াজ চলে গেল পয়গম্বরের কাছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সেই সিংহাসন নামাইয়া এই কৃষককে ডাক দিলেন, আয় আয় আয়, তুমি কি বললা? কৃষক মানুষ থরথর করে কাঁপতেছেন, হায় হায় হায়, আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমার মনে হয় বেয়াদবি হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আমি কিছু করি নাই, আমি তেমন কিছু করতে পারি নাই, আমার মনে হয় ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সুলাইমান নবী ডাক দিয়া বলে, এ কৃষক তুমি কি আমার এই সিংহাসন আল্লাহ যে আমারে দান করলেন, এই সিংহাসন দেখিয়া তুমি কোনো জবানে কিছু বললা? এই সিংহাসন দেখিয়া কৃষক ডাক দেয়া বলে, হুজুর আমি তাকায়া দেখলাম এত বড় সিংহাসন যেটা 27 মাইল লম্বা, এই এত বড় সিংহাসন আসমানে দেখিয়া আমি পড়ে নিয়েছি সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান নবী ডাক দেয়া বলেন, এ কৃষক জানো না রে, জানো না তোমার এত বড় 27 মাইল লম্বা সিংহাসনের চাইতে তোমার জবানের সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুলাইমান নবী কি আমার আল্লাহ একটা তক্তা দিয়েছিলেন, যেই সিংহাসনটা সুলাইমান পয়গম্বর এই সিংহাসনকে চড়ে তিনি তামাম পৃথিবীর মধ্যে তিনি বিচরণ করতেন। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আদম থেকে তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ 4 জন বাদশা দান করেছিলেন, যারা তামাম পৃথিবীটাকে যারা নিয়ন্ত্রণ করতেন। 4 জন বাদশা আমার আল্লাহ দিয়েছিলেন। 2 জন বাদশা হইল মুসলমান, আর 2 জন বাদশা হইল বেঈমান। একজন বাদশার নাম মুসলমানের মধ্যে যিনি আছেন ওই বাদশার নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একজন মুসলিমদের বাদশা, যিনি তামাম পৃথিবী বিচরণ করতেন, যিনি শাসন করতেন। আর একজন বাদশাহ ছিলেন যিনার নাম হইল হযরতে জুলকারনাইন। জুলকারনাইন তিনি একজন বাদশাহ ছিলেন আমার আল্লাহ সূর্য উঠা থেকে অস্তমিত যাওয়া পর্যন্ত যিনাকে ক্ষমতা দিয়েছিলেন। আর 2 জন বাদশাহ ছিলেন বেঈমান। সেই 2 জন বাদশার মধ্যে একজন হইল ফেরাউন, আর একজনের নাম আমার মনে নাই। এই 4 জন বাদশাকে আমার আল্লাহ তামাম পৃথিবীটা বিচরণ করার সুযোগ দিয়েছিলেন। এই সুলাইমান পয়গম্বর তিনাকে আমার আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনটা 1 মাইল 2 মাইল নয়, প্রায় 27 মাইল লম্বা। এই 27 মাইল লম্বা সিংহাসন তিনি কি করতেন? তিনি এই সিংহাসনটা উঠা তামাম পৃথিবীর মধ্যে তিনি বিচরণ করতেন। আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে সেই সিংহাসন উঠাইতেন। আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান নবীকে আমার আল্লাহ এত ক্ষমতা দান করেছিলেন, তামাম পৃথিবীর যত পশু পাখি ছিল, জিন জাতি ছিল, সকল কিছুর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দান করছে। এই সুবহানাল্লাহর কত দাম! এই আমার সাটির পাড়ার বাবা ভাইয়েরা, সুলাইমান পয়গম্বর তিনি একদিন সিংহাসন নিয়ে তিনি উড়ান দিতেছেন, আসমানের দিকে যাইতে লাগলেন। যে সুলাইমান তামাম পৃথিবীটা তিনি ভ্রমণ করেছিলেন, পৃথিবীটা 2 বার
আমার আল্লাহর তামাম পৃথিবীটা ভ্রমণ করনে ওয়ালার মতো কোনো মানুষ আল্লাহ জগতে রাখছে না। কিন্তু হযরতে পয়গম্বরের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী তো বড় পরের কথা, সুলাইমান নবী তামাম পৃথিবীটা 2 বার তিনি ভ্রমণ করেছিলেন। আর আমার নবীকে আমার আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমি আমার বন্ধুকে রহমত হিসেবে বানিয়ে দিয়েছি। এ মুসলমান, সেই সুলাইমান আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে তিনাকে 2 বার ঘোরার সুযোগ দিয়েছিলেন। হুজুর কেমনে তিনি এই পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন? সূর্য যেখান থেকে উঠে যেখানে অস্তমিত যায়, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত সুলাইমান নবী ভ্রমণ করেছিলেন। আল্লাহ তিনার একটা ঘোড়া দিয়েছিলেন, যে ঘোড়াটা এত শক্তিশালী ঘোড়া ছিল, পাওয়ারফুল ঘোড়া দিয়েছিলেন আমার আল্লাহ। 2টা এই ঘোড়াটার সাহায্যে তামাম পৃথিবী 2 বার তিনারে ঘুরাইছে। এই ঘোড়াটার একটা মাইলে, একটা লাফে প্রায় 12,000 কিলোমিটার যাইতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি আমার আল্লাহ এত বড় সিংহাসন দিয়েছিলেন, এত বড় ক্ষমতা দিয়েছিলেন। এই সিংহাসনটা লইয়া, তক্তা লইয়া যখন আকাশের মধ্যে উড়াল মারতেছে, তখন নিচের দিক দিয়া কৃষক একটা মানুষ তিনি খেতে কামারে কাজ করে। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান, সুলাইমান পয়গম্বর তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন। কৃষি কামারে যারা কাজ করে, অনেক মানুষ ব্যবসা করবে দেখবেন শাক সবজি তারা বিক্রি করে, কেউ কৃষি কাজ করে। আমার আল্লাহ ব্যবসারে হালাল বানাইছে। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইলাম। ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করে দিলাম। মুসলমান বাবা মায়েরা, এ বন্ধুরি আমার, যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহর পয়গম্বর জানিয়েছেন হাদিস শরীফের মধ্যে, যারা ব্যবসা করে আমার আল্লাহ ব্যবসার ভিতরে 9 ভাগ আমার আল্লাহ রিজিক রেখে দিয়েছে। 9 গুণ রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। এ সুলাইমান, তিনি তাকায়া দেখতে পাইলেন এত বড় সিংহাসন তিনি লইয়া যখন উড়াল দিতেছেন, নিচের মধ্যে একজন কৃষি মানুষ কৃষি কাজ করে, তিনার কুদালের এই কৃষি কাজ করার মধ্যখানে দিয়া তাকায়া দেখতে পাইলেন আকাশের মধ্যে এত বড় একটা সিংহাসন দেখা যায়। এই সিংহাসন দেখিয়া কৃষক মানুষ তার জবানে বললেন সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কৃষক সুলাইমান নবীর প্রায় 27 মাইল লম্বা এত বড় সিংহাসন দেখিয়া বললেন সুবহানাল্লাহ। আল্লাহর এত বড় আশ্চর্যান্বিত সৃষ্টি যখন তিনি দেখলেন, এই দেখিয়া সুলাইমান পয়গম্বরের কাছে এই বাতাসের সাহায্যে সুবহানাল্লাহর আওয়াজ চলে গেল পয়গম্বরের কাছে। এ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সেই সিংহাসন নামাইয়া এই কৃষককে ডাক দিলেন, আয় আয় আয়, তুমি কি বললা? কৃষক মানুষ থরথর করে কাঁপতেছেন, হায় হায় হায়, আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমার মনে হয় বেয়াদবি হয়ে গেছে। এ পয়গম্বর সুলাইমান, আমি কিছু করি নাই, আমি তেমন কিছু করতে পারি নাই, আমার মনে হয় ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সুলাইমান নবী ডাক দিয়া বলে, এ কৃষক, তুমি কি আমার এই সিংহাসন আল্লাহ যে আমারে দান করলেন, এই সিংহাসন দেখিয়া তুমি কোনো জবানে কিছু বললা? এই সিংহাসন দেখিয়া কৃষক ডাক দেয়া বলে, হুজুর, আমি তাকায়া দেখলাম এত বড় সিংহাসন যেটা 27 মাইল লম্বা, এই এত বড় সিংহাসন আসমানে দেখিয়া আমি পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান নবী ডাক দিয়া বলেন, এ কৃষক, জানো না রে, জানো না, তোমার এত বড় 27 মাইল লম্বা সিংহাসনের চাইতে তোমার জবানের সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
সুলাইমান নবী কয়, এই পাগলা, এই 27 মাইল লম্বা সিংহাসনের চাইতে তোমার জবানের সুবহানাল্লাহ, কারণ তুমি মন থেকে আল্লাহর সৃষ্টি দেখে তুমি শুকরিয়া আদায় করেছো, সুবহানাল্লাহ তেলাওয়াত করেছো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ যে আপনারে আমারে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, মুখ দিছে, ঠোঁট দিছে, এত কিছু যে আপনি আমারে আল্লাহ দিছেন, এর জন্য কি শুকরিয়া আদায় করছে? কথা কোন করছে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যা পাইছো নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে আমি আল্লাহর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ শুকরিয়া চেনে নিয়ে যায়। বন্ধুরে আমার, আল্লাহ যা দিয়েছেন তা থেকে যদি শুকরিয়া আদায় করেন কি লাভ হয়? পয়গম্বরের নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ, যিনার আল্লাহর সাথে প্রেমের কথাবার্তা বলার প্রেম ছিল। মূসা নবী যাকে বলা হয় কালিমুল্লাহ, প্রেমের কথাবার্তা বলতেন আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার আর মন গলে না? কিউ ষাটির পাড়ার মানুষ, আপনার মন গলে না? এতক্ষণ ঝগড়া লাগিয়া পুলিশের সাথে ঘষাঘষি কইরা মাহফিল পরিবেশন করলেন, এখন মাহফিলে বসেন না। কি আশ্চর্যের ব্যাপার! আপনারা কিউ, আপনারা বসে বাড়ির কাছের বক্তা তো আমার বাড়িটা এনে আর কি দেহে এলাই গিয়া। মুসলমান, আমি তো সুবহানাল্লাহ রোজই করতেছি। শুকরিয়া আদায় করলে কি হয় দেখেন। হযরতে মূসা নবী, জুড়ে বলেন নাম কি? কথা কয় না, নাম কি? মূসা নবী। আল্লাহর সাথে তিনি তুর পাহাড়ে কথা বলতেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছি, বিসমিল্লাহ যদি আজকের এই ষাটির পাড়া কোনাবাড়িতে কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 190টা সওয়াব রিজার্ভ করে দিবেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ তার আমলনামায় 190টা সওয়াব দিয়ে দিবেন। শুধু এতটুকুই নয়, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনে রাত্রে 12 করে 24 ঘন্টা হয় আল আম্বিয়া ও মাসুম, আল্লাহর নবীগণ হইল নিষ্পাপ। নবী গো, আমরা অনেক সময় ছোটখাটো সগীরা গুনাহ করে ফেলি, মানুষ গুনাহ করে ফেলে। নবী, এই গুনাহ খাতা মাফ করার কোনো মেডিসিন আসেনি, কোনো ঔষধ আসেনি। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এ ষাটির পাড়ার উম্মত জেনে যা, আমার আল্লাহর পয়গম্বর জানান, কেউ যদি আজকের এই মাহফিল থেকে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আমার আল্লাহ 190টা সওয়াব দিবেন তো দিবেন, পাশাপাশি 19 ঘন্টার সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ তার মাফ করে দিবে। কত দাম! যদি বিসমিল্লাহ পড়লে 19 ঘন্টার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সূরা ফাতিহা পড়লে জানি আমার আল্লাহ কত সওয়াব দিয়ে দেন। সূরা ফাতিহা পড়লে জানি কেমন সওয়াব হয়, না জানি সূরা বাকারা পড়লে কেমন সওয়াব হয়। বন্ধুরে আমার, একটু মহব্বতে নিজের আমলের জন্য পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। শরম করে আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুনের কসম আমার আল্লাহ খেয়েছেন। তাফসীর কারকরা তাফসীর করেন, আল্লাহ নরমাল জিনিসের কসম আমার আল্লাহ খায় না,
আল্লাহ তিন এবং জাইতুন দুইটা ফলের কসম আমার আল্লাহ খেয়েছেন। এরপরে আল্লাহ বললেন ওয়াহাজাল বালাদিল আমিন ওয়া তুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনের মধ্যে ওয়া তুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন, হযরতে এই মুসা নবী যে তুর পাহাড়ে কথাবার্তা বলতেন, তুর পাহাড়ের কসম আমার আল্লাহ কোরআনে খেয়েছেন। আমার আল্লাহ বলতে চাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়া বানাইছে। মুসলমান বাবা ভাইরা রে, এই আমার সাটির পাড়ার বিজয়নগরের বাবারা, আমার আল্লাহ মানুষের মতো এত সুন্দর আকৃতি দিয়া কোনো কিছু বানাই নাই। আমার আল্লাহ মানুষকে এত সুন্দর আকৃতি দিয়া বানাইছে, এই মানুষের চাইতে বড় চমৎকার আকৃতি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রাখছে না। বন্ধুরি আমার মানুষ হইয়া মারামারি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে না না না, আমি আল্লাহ মারামারির জন্য পাঠাই নাই, আমি আল্লাহ খুন খারাপের জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা জিনিসের জন্য পাঠাইছি। আল্লাহর যদি কোনো ইবাদতের জন্য কোনো কিছু বানাইতেন, আল্লাহর গাছ আছে, আল্লাহর সৃষ্টি জগৎ প্রাণী আছে, আল্লাহর গরু ছাগল আছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সকল কিছু আছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর কোরআনে জিগাইলাম আল্লাহ মানুষকে কেন বানাইছেন? আমার আল্লাহ নেক দেয়া বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য দুইটা সৃষ্টি বানাইছি রে মানুষ। আমি আল্লাহ বানাইছি ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন জাতির বানাইছি, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষকে ইবাদতের জন্য বানাইছি। আল্লাহর ইবাদত যদি করতে হয় তো আল্লাহ মানুষকে বানাইতেন না, মানুষকে যদিও বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু আল্লাহর সৃষ্টিকর্তা, আল্লাহর সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত আছে, 80,000 আলম আছে, সেইগুলাকে আমার আল্লাহ সৃষ্টির জন্য বানাইতেন ইবাদতের জন্য। আল্লাহ এত সৃষ্টি বানাইলেন ইবাদতের জন্য, মাত্র দুইটা জাতিরে ডাক দিয়েছেন। তাইলে আপনার আমার ইবাদতের দরকার দাম আছে কিনা নাই? যে কথা বলছিলাম মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ আল্লাহ তুর পাহাড়ের কসম সেই সূরা তিমের মধ্যে করেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তাইলে বোঝা যায় তিন, এই তুর পাহাড়টা বড় দামি পাহাড়। এখন কমছে ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নরমাল কোনো কসম খাই না, সেই তুর পাহাড়ের কসম আমার আল্লাহ খেয়েছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া কথাবার্তা বলতেন। অনেক মানুষ অনেক সময় বলেন হুজুর আল্লাহ আমার টাকা দেয় নাই, দম দেয় নাই, আল্লাহ আমার এই দেয় নাই সেই দেয় নাই। অনেক মানুষ আমাদেরকে বলেন হুজুর আমার আল্লাহ হাত দেয় নাই কেন, পা দেয় নাই কেন। অনেক মানুষের চক্ষু অন্ধ হইয়া দুনিয়াতে আসে। অনেক মানুষ গরিব ঘরে জন্মগ্রহণ করে আল্লাহর কাছে কয় আল্লাহ আপনি আমারে গরিব বানাইলেন, বাপটা ধনী হইলে তো আল্লাহ গো ধনীর ঘরে দুলালি হয়ে যাইতাম, আপনার জন্য এই ওয়াজটা আমি বোনাস রেখে দেয়া যায়। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে রওনা করলেন। তুর পাহাড়ে যাওয়ার সময় একজন বৃদ্ধা মহিলা তিনি ডাক দেয়া বলেন মুসা নবী গো আল্লাহরে জিগাইবিননি আমার কেন যত ধরনের দরিদ্র আল্লাহ কেন দূর করে না। আমার একটা ভাঙ্গা ঘর আছে, এই ভাঙ্গা ঘরে বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে গো। এই মুসা নবী ঝড় তুফান আসলে আমার ঘরটার মধ্যে এমন ভাবে বাতাস ঢোকে, রাত্রে যখন মাঘ মাসের শীত হয় ঘরের ভিতরে কনকনে শীতের মধ্যে থাকতে পারি না। মুসা নবী গো আল্লাহরে জিগাইবিননি আমার ধন কেন বাড়ে না। আমার আল্লাহর পয়গম্বরে মুসা কালিমুল্লাহ তিনি রওনা করলেন, সামনে যাইতেছেন। সামনে তিন রাস্তার মোড়ে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা মনে করেন আমতুলি গ্রামের একটা আমতুলি বাজারের তিন রাস্তার
রাস্তার মোড়ে একটা ফকির বসে আছে, যার হাতও নাই, যার পাও নাই। আমার আল্লাহ টোটালি হাতও দেয় নাই, পাও দেয় নাই। এই মানুষটা মূসা নবীরে ডাক দেয়া বলতেছেন, মূসা কই যান? মূসা নবী বলেন, এ আতুর রে, আমি আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলার জন্য যাই। এই আতুর ল্যাংরা কয়ে পয়গম্বর আল্লাহরে জিগাইবিননি, আমার আল্লাহ হাতও দেয় নাই, পাও দেয় নাই। যদি হাত দিত, পা দিত, আমি ইবাদত করতাম, আমি এমন ভাবে দিনের কাজে যাইতাম। এ মূসা নবী, দিনে যদি রুদ্র আসে রুদ্রে পুড়ি, বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ভিজি গো। আল্লাহরে জিগাইবিননি কেন আমারে আমার আল্লাহ বানাইছে? হাতও দেই নাই, পাও দেই নাই, কেন আল্লাহ বানাইছে? মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, এ আতর, আমি আল্লাহরে জিগাইমু তোমারে কেন আমার আল্লাহ বানাইছে? এই কথা বলিয়া তৃতীয়বার যখন পয়গম্বর সামনে রওনা করলেন, সামনে যেই মাত্র গেলেন, তাকায়া দেখতে পাইলেন একটা বৃদ্ধা মহিলা। মূসা নবীর কয়, পয়গম্বর দাঁড়ান, ও পয়গম্বর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহর বাড়িতে যাইতেছেন বলে তোর পাহাড়ে যায়। আল্লাহর পয়গম্বর মূসা নবী গো, আল্লাহর জিগাইবিননি আমার কেন ধন সম্পদ কমে না? সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবী 3 নাম্বার মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহর জিগাইবিননি আমার কেন ধন কমে না, দিন দিন কালে ধন বাড়ে। প্রথম নাম্বার যিনি বলছেন আমার ধন আল্লাহ কেন দেয় না, মনে আছে? এই 3টা প্রশ্ন লাইয়া মূসা কালিমুল্লাহ তিনি রওনা করলেন, তুর পাহাড়ে যাইতেছেন। বন্ধুরে আমার, আল্লাহ যা দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার মধ্যে বরকত দিবেন। 3 কিসিমের মানুষের উত্তর লইয়া, 3টা প্রশ্ন লইয়া মূসা পয়গম্বর তিনি তুর পাহাড়ে রওনা করলেন। মূসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, আল্লাহর সাথে হেওয়ার করলেন, দিদার করলেন। কথাবার্তা শেষ করিয়া পয়গম্বর মূসা যখন তিনি আসার সময় 3টা প্রশ্ন আল্লাহর কাছে করলেন। আল্লাহ ডাক দেয়া বলে, মূসা রে মূসা, তোমার প্রথম নাম্বার প্রশ্নটা কোনটা জানতে চায়? ও মালিক, প্রথম নাম্বার প্রশ্ন, বৃদ্ধা মহিলা তার অভাব দূর হয় না। 2 নাম্বার প্রশ্ন, এই 2 নাম্বার প্রশ্ন, আতুর রে আপনি আল্লাহ কেন বানাইলেন? 3 নাম্বার প্রশ্ন, গো মাওলা, এই 3 নাম্বার প্রশ্ন, মহিলাটার ধন কেন আমার আল্লাহ কমাই না? 3টা প্রশ্নের উত্তর মূসা নবীরে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 3টা প্রশ্নের উত্তর নিয়ে মূসা নবী আবার যখন রওনা করলেন, সামনে প্রথমে যেই মহিলাটা সাক্ষাৎ হয়ে গেল, যেই মহিলাটা বললেন, মূসা পয়গম্বর আল্লাহরে বলবেননি আমার আল্লাহ কেন ধন সম্পত্তি আমার কমাই না? আমার পয়গম্বর মূসা ডাক দিয়া বলেন, মা, আমি আল্লাহরে জানাইছি আপনার কেন ধন কমে না। আমার আল্লাহ জানাইছে, মা গো, আপনি যেন যাকাত দেওয়া বন্ধ করে দেন। কিছু তো একটা কইবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকাত দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ কি করব? ধন কমাই দিব। ধন কি করব? কমাই দিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআন মাজিদের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া আকিমুস সালাহ, আমার আল্লাহ নামাজের ওয়াজ করেছেন। এরপরে আমার আল্লাহ ওয়াজ করেছেন ওয়া আতুজ যাকাত। আল্লাহর পয়গম্বর খুতবার সময় গত 3-4 জুমা আগেও খুতবার মধ্যে আলোচনাটা করেছিলাম। আমার পয়গম্বর জানিয়েছেন, এ সাটির পাড়ার উম্মত, যে মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। যে মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহু আকবার। এরপরে বলা হয়েছে, যে মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়,
এই সম্পত্তি হাসরের ময়দানে তার জন্য গলার মধ্যে আগুনের মালা পড়ে আসবে। তার সম্পত্তি আমার আল্লাহ তাআলা বড় বড় সাপ বানাইয়া কবরের মধ্যে সুবল দেওয়ানো হবে। বন্ধুরে আমার, মুসলমান যদি হন যাকাত দিবেন, মুসলমান যদি হন যাকাত দিবেন। যদি আমার আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা যেন বেশি বেশি করে দান করেন, আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাবেন। বন্ধুরে আমার, মানুষকে বেশি বেশি করে দান করবেন। দান করলে আমার আল্লাহ মৃত্যু থেকেও বাঁচাইয়া দেন। আমাদের অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় বিপদ হয়। সিএনজি ট্রাক, বেশি বেশি করে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট আমাদের সমাজে হয়। আল্লাহর পয়গম্বর জানান, যারা বেশি বেশি করে দান সদকা করবে, ফকির মিসকিনকে দান করবে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটা মৃত্যুর পর থেকে আমার আল্লাহ ফিরাইয়া দেন। যাকাত দিবেন, আল্লাহর রাস্তায় অটল দান করবেন, অটল দান করবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বেশি বেশি করে দান করবেন। মুসা নবী ডাক দিয়া বলে, মা, মনে আছে নি? মা গো, আপনি যাকাত দেওয়া বন্ধ করে দেন, আমার আল্লাহ আপনার ধন কমায়া দিবেন। মুসা নবীজির জবাব, মহিলা কই, না গো না, আমারে আল্লাহ যে ধন দিছে সেখান থেকে মাত্র কয়েকটা অংশ আমি আল্লাহর রাস্তায় দান করি। ইয়া পয়গম্বর, আমি দান করা বন্ধ করব না। তিনি খুশি হয়ে হয়ে বাড়ির মধ্যে রওনা করলেন। মুসা নবী যাইতে যাইতে ওই যে আমতুলি বাজারের ওই আতুর ল্যাংড়া, যার হাত নাই পাও নাই, এমন একটা সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তিনি সামনে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, হযরত মাওলানা হাজী আব্দুর রব সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমার জন্য খুশ নসিব আমার সরাসরি উস্তাদ, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই সাটিরপাড়া অগণিত মানুষের উস্তাদ আমাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, আমার হুজুর খতিব সাটিরপাড়া জামে মসজিদের হুজুর, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমরা খুশি না বেজার? একটা আসতে বলেন খুশি না বেজার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা দূর দূরান্ত আছেন, আপনারা অনুরোধ করে বলছি, হুজুরের সম্মানার্থে আপনারা বসে যান। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, জুমার ঘরকে কাবা বানায়া মনের ঘরকে মদিনা, হাই গো যাই নামাজবি সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবা মায়েরা, ওই তিন রাস্তার মোড়ে রাতুল ল্যাংড়া মানুষটা কয়, মুসা কালিমুল্লাহ, আল্লাহরে জিগাইছিন নি গো, আমার আল্লাহ কেন আমারে বানাইছে? মুসা নবী ডাক দিয়া বলে, হে আতুর, আমার আল্লাহ তোমার হাতও দেই নাই, পাও দেই নাই,
আমার আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের নাকি একটা গর্ত আছে, ছিদ্র আছে, ওই গর্তটা খাটানোর জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে। এই কথাটা বলতে দেরি হইল রে মানুষ, এই মানুষটা তার জবানে বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। এই কথাটা যেই মাত্র মুসা কালিমুল্লাহ তিনার সেই অবাগা উম্মত তিনি বলে ফেললেন, যার হাতও নাই পাও নাই, কিন্তু জবানে পড়ে নিলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন, তাকায়া দেখতে পাইলাম এই মানুষটার হাত পা গজাইতে দেরি হয় না। মুসা নবী আল্লাহরে কই, আল্লাহ আপনি নাকি তারে বানাইলেন জাহান্নামের একটা গর্ত আছে, সেই গর্তটা খাটানোর জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে পয়গম্বর মুসা, আমি আল্লাহ তাআলার সেই সংবাদ শোনার পরেও তার জবানে আলহামদুলিল্লাহ বলেছি। আমি আল্লাহ এই আলহামদুলিল্লাহর জবাবে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার যত অভিযোগ ছিল রে এই বান্দার প্রতি আমি আল্লাহ সবকিছু পরিবর্তন কইরা আমি আল্লাহ তার হাতও গজাই দিলাম, পাও গজাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বন্ধুরি আমার, আল্লাহর রহমত থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহর রহমত থেকে আপনাকে আমাকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ তিনি সামনে যাইতেছেন, আরেকজন মহিলা তিনি বলেছিলেন, মুসা কালিমুল্লাহ আমার একটা ঘর আছে, জীর্ণ শীর্ণ ঘর আছে, এই ঘরে বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে, ঝড় তুফান আসলে ঘরটার মধ্যে এত বড় একটা তুফান হয়, ঘরের ভিতরে পানি আসে। মুসা নবী গো আল্লাহরে জিগাইবেননি আমার এই গরিব হালত কেন আমার আল্লাহ রাখছেন? মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, মাগো আপনারে আমার আল্লাহ যা দান করেছেন তা থেকে আপনি শুকরিয়া আদায় করেন। মহিলা ডাক দেয়া বলেন, মুসা কালিমুল্লাহ আমি কি শুকরিয়া আদায় করব? আমার আল্লাহ এত কিছু আমারে দেয় নাই, বাঙ্গা ঘরে থাকি, বৃষ্টি আসলে পানি পড়ে, রোদ আসলে রোদ ঘরের মধ্যে ঢুকে, আমার আল্লাহ কি এমন কিছু দিয়েছেন আমি আবার শুকরিয়া আদায় করব? এই মহিলাটা না শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহর একটা বাহিনী বাতাসকে বললেন, বাতাস যারে যা মহিলার ঘরটা মাটির সাথে মিশাইয়া দিতে দেরি করিও না। যদি কোন সুবহানাল্লাহ। এই আলোচনার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের ঘটনা উল্লেখ করেছেন। যারা দান খয়রাত করবে আমার আল্লাহ, যারা যাকাত দিবে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা দান খয়রাত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে? যাকাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের তৌফিক আছে যাকাত দেওয়ার কথা বলেছেন। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে যেহেতু আয়াত তেলাওয়াত করলাম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, দান খয়রাত করার জন্য আল্লাহ কোরআনের এলান করেছেন। এরপরেও এই যে আতুর লেঙ্গা মানুষটা যদিও সে জাহান্নামের গর্ত খাটানোর জন্য আল্লাহ বানাইছে, কিন্তু শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তার হাতও গজায় দিলেন, পাও গজায় দিলেন। তিন নাম্বার যে মহিলাটা শুকরিয়া আদায় করে না আমার আল্লাহ তারে মিনিশে ধ্বংস করে দিয়েছেন। এর সাথীর পাড়ার মানুষ, আপনাদের কদমে হাত দিয়া বলি রে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন তা থেকে শুকরিয়া আদায় করেন। আল্লাহ যা দেয় নাই কোনোদিন আপনার আমার জন্য সেটা বরাদ্দ থাকে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ যা দিয়েছেন এটা থেকে যদি আপনি আমি শুকরিয়া আদায় করি আমার আল্লাহ এটা থেকে আপনাকে আমাকে বাড়াইয়া দিবেন। আর যদি আফসোস করে হায় রে ইমুক হাজী সাহেবের, ইমুক চৌধুরী সাহেবের এত সম্পত্তি আমার নাই, এই আফসোস করলে আল্লাহ নারাজ হয়। কি হয়? আল্লাহ নারাজ হয়। এই জন্য আল্লাহ যা দিছেন তা থেকে শুকরিয়া আদায় করা দরকার। কত মানুষ চিন্তা করে রে নামাজে যাবে, নামাজ আদায় করতে পারে না, কিন্তু যিনি নামাজের যাইবেন চিন্তা করেন আমার আল্লাহ তার দুইটা পাওই দিছে না, আছে না? কত মানুষের হাতও নাই, পাও নাই, তারা ঘরের ভিতরে টেনশন করে হায় হায় যদি পা দিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
দরবারে যাইয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করতাম। কিন্তু যাদের পাশে আমরা মসজিদে পা দিয়ে হাইটা নামাজ যাই না, বন্ধুরে আমার দেখবেন গত কিছুদিন, গত কয়েক বছর আগে যখন করোনা ভাইরাস আরম্ভ হয়েছে, আমাদেরকে এলান করা হয়েছে, আমাদেরকে 44 জারি করা হয়েছে, বাহিরে যাওয়া যাবে না। মানুষ নামাজের মুসলা আর টুপি লইয়া তারা প্রতিযোগিতা করে মসজিদে যাইয়া নামাজ আদায় করবে। এরকম একটা দিন আইছে না? বাধা দিলে আমরা এটা বেশি করি, এটা একটা আমাদের সিস্টেম। কিন্তু যখন করোনা ভাইরাস সব লকডাউন শেষ, মসজিদের মধ্যে বলা হয়েছিল দূরত্ব বজায় রেখে রেখে নামাজ পড়ার জন্য, আমরা প্রতিযোগিতা করে একে অপরের সাথে গসাইয়া নামাজ পড়ছি না? আমি ঈদের নামাজ পড়াইতে গেছি, ওইখানে বাধা দেওয়া হয়েছে, কিন্তু তাকায় দেখি যত বাধা আসে তত মানুষ আসে। এখন বাধা আসে না, মুসল্লিও নয়। মুসলমান বাবা মায়েরা, সেই জন্য আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে যদি শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ শুকরিয়া বাড়ায়া দিবেন। এই জন্য এতক্ষণ এই আলোচনার মধ্যে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে যা দান করেছেন তা থেকে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? তাইলে সকলে আওয়াজ দেয়া বলুন না আলহামদুলিল্লাহ।